ইমাম মুয়াজ্জিনের টাকা অনেকেই দেন না। অথচ মিয়ে জামাই আসলে আপনারা ঠিকই খরচ করতে পারেন। একটা ইমাম যখন ৫ ওয়াক্ত নামাজ পড়ায়, একটা মুয়াজ্জিন যখন ৫ ওয়াক্ত মসজিদে আযান দেয়, তাদেরকে কিছু পারিশ্রমিক কিন্তু আমাদের দেওয়া উচিত। এইটা চাওয়ার আগেই আমাদের দেওয়া উচিত। তারা তো কখনো চাইবে না। এটা আমাদেরকে বিবেক করতে হবে। আমাদেরকে এটা সবসময় বিবেকে রাখতে হবে যে তাদের পারিশ্রমিকটা আমরা দিয়ে দিব। অথচ এমন এই সমাজের মানুষ আছে যাদের পিছনে এই সামান্য টাকা, ধরেন ১ বছরে কয় টাকায় দেওয়া লাগে একটা ইমাম মুয়াজ্জিনের বেতন কয় টাকায় দেওয়া লাগে? ধরেন ৫০০-৬০০ বছরে। অথচ যদি আপনার সন্তানকে আপনি বিভিন্ন ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করান, বিভিন্ন কলেজে, বিভিন্ন স্কুলে লেখাপড়া করান, তো তখন কিন্তু আপনাদের টাকা এমনিতেই বের হয়। যেখান থেকে পারেন আপনি ব্যবস্থা করেন। কিন্তু যখনই একটা ইমাম মুয়াজ্জিনের বেতন আপনারকে বলা হয় যে ইমাম মুয়াজ্জিনের বেতন দিতে হবে, তখন আর ওই টাকাটা বের হয় না। কেন বের হবে না? মানে আমি একটা কথা বুঝি না আপনাদের, যে ইমাম মুয়াজ্জিনের কিন্তু একটা পরিবার আছে। তাদের কিন্তু আমাদের দেখা উচিত। তাদের মাধ্যমে আমরা কিছু শিখতে পারতেছি। আমরা অনেকেই অনেক কিছু জানি না। কিন্তু তারা সেইটা জানে। তো তাদের কাছে আমরা শিক্ষা নিচ্ছি। তো শিক্ষা নেওয়ার উপলক্ষে, মানে শিক্ষা যে আমরা নিচ্ছি, তো শিক্ষা নেওয়ার পাশাপাশি আমাদেরকে কিছু করা দরকার না তাদের জন্য? তাদের পাশে থাকার দরকার না আমাদের? তাহলে আপনারা এগুলো কেন করেন? কেন দেন না? আজকে যদি আপনার বাড়িতে ৫০০, ৬০০, ১,০০০ লোকজন দাওয়াত করতে পারেন, টাকা পয়সা খরচ করতে পারেন, একটা ইমাম মুয়াজ্জিনের বেতন আপনারা ঠিকভাবে দিতে পারেন না। এইটা জাস্ট কলিজায় লাগে, বাট বলে বোঝাতে পারি না। আপনারা সবসময় চিন্তা ভাবনা করেন নিজের স্বার্থ। আপনি তো ওখানে নামাজ কালাম পড়েন। হ্যাঁ, কখনো কিন্তু এইটা আপনাদের থেকে চায়নি যে আমাদের বেতন দিতে হবে। কিন্তু আমাদের কি এমন বিবেক যে আমরা তাদের বেতন বা কিছু তাদের পাশে দাঁড়ানো, আমরা কিন্তু কেউ দাঁড়াই না। তো আমি রিকোয়েস্ট করব, এই এই সমস্যাগুলো শুধু একার না, অনেক জায়গায় আছে, অনেক জায়গায়। সেই জায়গা থেকে আমি সবার দৃষ্টি আকর্ষণ করব। সবাই একটু এই মানুষগুলোর পাশে থাকবেন। যাদের দ্বারা আমরা কিছু শিখতে পারতেছি, যাদের দ্বারা একটা ভালো কিছু কথা শুনতে পারতেছি, হ্যাঁ? নিয়মগুলো পালন করার চেষ্টা করব। তো কারো মনে যদি এই কথাগুলো আঘাত লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।